গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা তৃতীয় পর্বের ব্যায়ামে যাব। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে কোমরের ব্যায়ামটা আমরা কীভাবে করব, এবং যেহেতু আমাদের শরীরের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কোমর, অর্থাৎ আমাদের যদি কোমরের ফ্লেক্সিবলটা না আসে তাহলে আমরা অনেক কিছুই করতে পারবো না, বিশেষ করে ব্যায়ামগুলো সমস্যা হয়। শরীরের মধ্যিখানের অংশকে আমরা কোমর বলে থাকি, এবং সেই জন্য কোমরের ব্যায়ামটাকে আমরা করব। তারপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে পায়ের যে পেশিগুলোর ব্যায়াম আমরা এর আগেও করেছি, সেইটার একটা পদক্ষেপ আমরা নেবো এখানে, অর্থাৎ স্ট্রেচিংটা আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে একটা গতি দিতে সাহায্য করবে, এবং সেই স্ট্রেচিংগুলোকে আমরা যদি প্রপারলি ওয়েতে করি তাহলে কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা অংশ আস্তে 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 গতি পাবে এবং স্পিডটা আস্তে আস্তে পেয়ে যাবে। এবং স্ট্রেচিং করার সময় মাথায় রাখতে হবে কোনো রকমভাবে যেন খুব একটা পেশিতে জোর না পড়ে, তাহলে কিন্তু একটু বিপদ হয়ে যাবে। তাই স্ট্রেচিংয়ের সময় আমাদের শরীরের আস্তে আস্তে স্পিডটাকে বাড়াবো, আবার আস্তে আস্তে স্পিডটাকে কমাবো। একসঙ্গে তাড়াহুড়ো করে স্ট্রেচিং করা যায় না, এবং করার সময় মাথায় রাখতে হবে যে যদি ডান দিকে দুবার করে থাকি বাঁ দিকেও দুবার করবো, আর ডান দিকে যদি একবার করে থাকি বাঁ দিকেও একবার করবো। কখনোই ডান দিক করে বাঁ দিককে অফ করবো না, আবার বাঁ দিক করে ডান দিককে অফ করবো না। অর্থাৎ প্রত্যেকটা অংশের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা ব্যায়ামের মধ্যে আমাদের শরীরের প্রত্যেকটা পেশি যেমন জড়িয়ে থাকে, তেমনি আমাদের শরীরের বিভিন্ন নার্ভগুলো বা বিভিন্ন রকম সিস্টেম বিভিন্ন শরীরের মধ্যে থাকে, সেগুলো বিশেষভাবে কাজ করে, এবং রক্ত চলাচল কিন্তু আস্তে আস্তে স্বাভাবিকভাবে হতে শুরু করে, এবং শরীর তোমরা নিজেরাও একটুখানি ফলো করেছো, আস্তে আস্তে গরম হয় এবং ঘাম বেরোতে থাকে, বিশেষ করে গরমকালে। তাই শরীরেরকে আমাদেরকে ঠিক রাখতে গেলে সঠিক পদ্ধতি মেনে আমরা যদি ব্যায়ামগুলো করি তাহলে কিন্তু কোনো রকমভাবে অসুবিধে হওয়ার কারণ নয়। তাই এই তৃতীয় পর্বে আমরা যে ব্যায়ামগুলো করলাম সেগুলো তোমরা বাড়িতে ধীরে ধীরে প্র্যাকটিস করবে এবং করার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ।